সিজদা করতে গিয়ে আমাদের এই দেহর 7 থেকে 8টি অঙ্গ ব্যবহৃত হয়। কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের অগ্রভাগ। 7 থেকে 8টি অঙ্গ ব্যবহৃত হয় সেজদা করতে গিয়ে। অন্যান্য ইবাদতের মধ্যে এতগুলি অঙ্গ ব্যবহার হয় না। সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার যতটুকু আনুগত্য প্রকাশ পায়, অন্যান্য ইবাদতের মাধ্যমে এতটুকু আনুগত্য প্রকাশ পায় না। এই জন্য সিজদা হলো একটি শ্রেষ্ঠ ইবাদত। একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সিজদা। এই সিজদার সূচনা কিভাবে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে, সেই ফেরেশতাদের মধ্যে ইবলিসও ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তাদেরকে বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদা করার জন্য। সবাই সিজদা করেছে, কিন্তু ইবলিস তাদের মধ্যে থেকেও সে সিজদা করে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, আদেশকে অমান্য করেছে, অহংকার করেছে। অবাধ্যতা এবং কুফুরের মধ্যে লিপ্ত হওয়া এটা কাফেরের আলামত। শয়তান আল্লাহর আদেশকে অমান্য করে, অবাধ্য হয়ে, অহংকার করে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন সিজদা করলে না? আমি যখন আদেশ করেছি তখন তুমি সিজদা কেন করলে না? আমার সমস্ত ফেরেশতারা করেছে, কিন্তু তুমি কেন সিজদা করলে না? শয়তান উত্তর দিল, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি পেশ করা হবে না, কোনো যুক্তি পেশ করা যাবে না। আল্লাহ বলেছেন সিজদা করার জন্য, আল্লাহ বলেছেন ইবাদত করার জন্য, আল্লাহ বলেছেন এই আদেশটা মান্য করার জন্য। এটা আমার বুঝে ধরো বা না ধরো, আল্লাহর আদেশকে মান্য করে সেটা পালন করতেই হবে। ঠিক কিনা বলেন? পালন করতেই হবে, সেটা আমার ব্রেনে ধরুক বা না। শয়তানকে জিজ্ঞাসা করলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। যখন আমি তোমাকে আদেশ করেছি, যখন তোমাদেরকে সিজদা করার জন্য আদেশ করেছি, তখন তুমি কেন সিজদা করলে না? কোন জিনিস তোমাকে মানা করেছে? তখন শয়তান যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। কিভাবে তুমি তার চাইতে উত্তম? শয়তান বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মাটির চাইতে আগুন শক্তিশালী, আমি তার চাইতে শ্রেষ্ঠ। অতএব আমি আদমকে সিজদা করতে পারি না। আল্লাহর আদেশকে অমান্য করেছে। আল্লাহর আদেশকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, শয়তানকে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। জান্নাত থেকে বের হয়ে দাও, এখান থেকে দূরে সরে দাও, আমার কাছ থেকে দূরে সরে দাও। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত, অভিশাপ পতিত হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বলেছেন। ফেরেশতাদের এই সিজদা মূলত আদমকে উদ্দেশ্য করে নয়, বরং আল্লাহর আদেশ ছিল। প্রকৃতপক্ষে এই সিজদা আল্লাহর জন্যই ছিল, আল্লাহর জন্যই ছিল। এই সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ। কে কে? আল্লাহ। সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা যাবে না, কোনো বস্তুর সামনে সিজদা করা যাবে না, কোনো ব্যক্তির সামনে সিজদা করা যাবে না। সে দুনিয়ার মধ্যে যেই কেউ হোক না কেন, বিশ্ব নবীর চাইতে আরো মর্যাদাবান ব্যক্তি হোক না কেন, আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা যাবে না। সিজদার একমাত্র পাওয়ার যোগ্য হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি বা বস্তুর সামনে সিজদায় অবনত হওয়া জায়েজ নেই, হারাম, শিরক, এমন গুনাহ যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না।